ব্যতীত পৃথিবীতে যত মানুষ আছে আর কাউকে সরাসরি অন্ধের মতো অনুসরণ করা যাবে না। অন্ধের মতো অনুসরণ একমাত্র কাকে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধের মতো অনুসরণ করা যাবে? আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের উপর দিয়ে হাঁটে তখন মনে হয় জ্যান্ত কোরআন হাঁটতেছে। বলেন সুবহানাল্লাহ। জ্যান্ত কোরআন মনে হচ্ছে হেঁটে যাচ্ছে। তার চরিত্র কেমন ছিল? মানে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাযিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ঠিক সেভাবেই ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল আপনি আমাদেরকে একটু বর্ণনা করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমা তাকরাউনাল কুরআন আফালা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুম কুরআন, যে তার চরিত্র ছিল কোরআনের চরিত্র। আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? কোরআনের চরিত্র। আর কারো চরিত্রের ব্যাপারে এভাবে সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আরো সার্টিফিকেট দিলেন। সূরাতুল কালাম মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এমন চরিত্র দিয়েছেন, খুলুকি আযীম, উত্তম চরিত্র। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এমন চরিত্র দিয়েছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মধ্যে তোমাদের জন্য এমন চরিত্র দিয়েছেন, উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যদি তোমরা এই চরিত্রবান হতে পারো তাহলে ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের দিন তোমাদের জন্য উত্তম বিনিময় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের চরিত্র আমাদের জন্য এমন এক আদর্শ চরিত্র হিসেবে দিয়েছেন, আমাদের জন্য রোল মডেল হিসেবে দিয়েছেন। আল্লাহ রাসূলকে কি হিসেবে দিয়েছেন? আমাদের জন্য রোল মডেল, আইকন, যাকে আমরা অন্ধের মতো অনুসরণ করতে পারি। তাকে অনুসরণ করার জন্য কোনো শর্ত শরায়েত আমাদের জন্য খোঁজার প্রয়োজন নাই। যদি তার চরিত্রটা সুন্দর আদর্শবান না হতো তাহলে একজন খ্রিস্টান লেখক যিনি একটা বই লিখছেন দ্য 100, মানে 100 ব্যক্তিদের জীবন নিয়ে একটা বই লিখেছেন তিনি। ওই বইটার মধ্যে তিনি বাছাই করে সর্বপ্রথম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্র নিয়ে আসছেন। একজন খ্রিস্টান তিনি বাছাই করেছেন। তার তো উচিত ছিল ঈসা ইবনে মারইয়ামকে সর্বাধিক চরিত্রবান হিসেবে প্রাধান্য দেওয়া। তিনি এটা করতেই চেয়েছিলেন। তিনি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর দিতে চান নাই, তিনি তাকে চেয়েছিলেন সর্বনিচের দিকে দিবেন। কিন্তু তার চরিত্রটা এমন ছিল, এমন মাধুর্যময় চরিত্র ছিল যে তিনি তার চরিত্রটা 1 নম্বরে রাখতে তিনি পারেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি পৃথিবীতে এত এত মানুষ থাকতে কেন মুহাম্মদকে 1 নম্বর পজিশন দিলেন? তিনি বলেছেন যে মুহাম্মাদের অল সাইড আমি গবেষণা করে দিয়েছি, সর্বদিক আমি গবেষণা করে দেখিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কাউকে পৃথিবীতে প্রাধান্য দেওয়া যায় না। তার চরিত্র কেমন ছিল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে বিনা দ্বিধায় আনুগত্য করতে। এরপরে যত ব্যক্তি আসবে, সে যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, সে কাবার ইমাম হোক না কেন, তাকেও যাচাই বাছাই করে তারপরে আমাদের অনুসরণ করতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াকুলিল আমরি। যেমন এখন মনে করেন আমার পীর সাহেব আদেশ করলো যে তোমরা যাও ওখানে গিয়ে ওই জায়গায় একটা 500 টাকা দান করে আসো। এখন ওখানে 500 টাকা আমি দান করার আগে আমাকে যাচাই বাছাই করতে হবে আমার 500 টাকা দিয়ে কী হবে। তারা কী করবে আমার টাকা দিয়ে? যদি আমি আমার টাকা খারাপের পথে দান করি আর এই টাকা দিয়ে যদি অশ্লীল কোনো কাজ বাস্তবায়ন হয়, ওই অশ্লীল কাজ বাস্তবায়নের যত গুনাহ হবে ওই গুনাহ আমার আমলনামায় অটোমেটিক চলে আসবে। এই জন্য কোনো জায়গায় খরচ করতে হলে হিসাব নিকাশ করতে হবে, কোথাও যেতে হলে হিসাব করে যেতে হবে। কারণ বিবেক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীর দিয়ে দিয়েছে।
যেমন মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন ওখানে কিন্তু লক্ষাধিক সাহাবায়ে কিরাম ছিল, এমনকি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই ওখানে উপস্থিত ছিলেন। আশারাতুল মুবাশশারা যে 10 জন নাম ধরে ধরে বৈশিষ্ট্য মানে বিশিষ্ট যে 10 জন, পরিচিত যে 10 জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তারাও কিন্তু ওখানে উপস্থিত ছিল। তাদের মধ্যে থেকে আল্লাহ রাসূল কিন্তু কাউকে বলে যান নাই যে আমার উপরে তোমরা তাকে অনুসরণ। কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই ধ্বংস হয়ে যাবে না, তোমরা কখনোই পথভ্রষ্ট হয়ে যাবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা ওই দুইটা জিনিসকে ভালোভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো। কেমন ভাবে আঁকড়ে ধরতে হবে? ইবনে মাজার 41 নম্বর হাদিসে এসেছে যে আজ্জাযু বিন নওয়াজিদ, তাকে এমন ভাবে আঁকড়ে ধরতে হবে যেমন মারির দাঁত দিয়ে কামড়ায় ধরে। আচ্ছা, আমরা যদি কোনো জিনিস মারির দাঁত দিয়ে কামড়ায় ধরি, এটাকে ছোটানো সহজ হয় না কঠিন হবে? সামনের দাঁত দিয়ে যদি কামড়ায় ধরি টান দিলে ছুটে আসার সম্ভাবনা থাকে নাকি? কিন্তু যদি মারির দাঁত দিয়ে কামড়ায় ধরি তাহলে ওটা ছোটাটা কঠিন। আল্লাহ তো সেটাই বলেছেন যে এমনভাবে আঁকড়ে ধরো, এমনভাবে কামড়ে ধরো যেন তুমি ওটা তোমার মারির দাঁত দিয়ে কামড়ায় ধরো। সে দুইটা কি জিনিস? লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আল্লাহ রাসূল তো বলেছেন যে তোমরা কখনো ধ্বংস হবে না যদি ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো। ওই দুইটা জিনিস কি আমাদেরকে জানতে হবে কিনা? এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, এক নম্বর কি? আল্লাহর কিতাব, দুই নম্বর সুন্নাত রাসূলি, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। কিন্তু আমাদের সমাজে কতিপয় পীরদেরকে দেখা যায় যারা জিকিরের আদেশ দেয়, যারা জিকির করতে বলে, হালকা করতে বলে, কিন্তু কোরআন তালিম দেওয়ার ব্যাপারে তারা বলে না। আছে না? না ভুল বললাম? কোরআন তালিমের আদেশ দেয় না। কারণ কি? যদি কোরআন তালিমের আদেশ দেয় এবং প্রত্যেকে যদি কোরআনের জ্ঞান যদি প্রত্যেকটা মুসলমানের ভিতরে ঢুকে যায়, তাহলে তাদের ধান্দাবাজি আর তাদের ব্যবসা চলবে। তাদের ব্যবসা চলবে। তাদের ব্যবসা চালাইতে হলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে মূর্খ রাখতে হবে, তাদের ভিতরে কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান দেওয়া যাবে। এটা হলো তাদের থিম, তাদের থিওরি। এই জন্য দেখবেন যে তারা কোরআন তালিমের কথা কখনো বলেন। যেমন দেখেন যে আটরশি বলেন, বাইশমান্ডারি বলেন, এরকম অনেক বন্ধবীর আছে না দেশে, আছে কি না? এরা কি কখনো কোরআন তালিমের ব্যাপারে বলে? কখনো বলে? তারা কি বলে যে নামাজ, আরো বলে যে খাজা বাবার মুড়ি থাকে, নামাজ রোজাও নাকি লাগে না। এমনও অনেক পীরে বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা জান্নাতের সার্টিফিকেট দিতে চায়। আবার কোন কোন পীর নিজেকে তো হক্কানি দাবি করে ঠিক, কিন্তু তারা কথায় কথায় বলে ফেলতে চায় যে জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে, কিন্তু তার মধ্যে শর্টকাট রাস্তা অনেকে আছে। অথচ কোরআন থেকে পাওয়া যায় উদউ ইলা সাবিলি রাব্বিক, কোরআন থেকে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার পথ হলো একটা, যেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতে যাওয়ার পথ কয়টা? সিরাতাল মুস্তাকিম, সহজ সরল একটাই পথ। তাহলে 1 শতাধিক পথ কোথায় পাইলাম? কোরআন বলল এক পথ, পীর বলল 1 শতাধিক পথ। একজন পীর একটা বইয়ের মধ্যে লিখছে যে তিনি তার একটা লিখনের মধ্যে লিখছেন যে জান্নাতে যাওয়ার জন্য 126টা পথ আছে, তার মধ্যে শর্টকাট রাস্তা হচ্ছে চিশতিয়া সাবিরিয়া তরিকা। বলবেন না? সেটা সহজ সরল পথ হতে পারে, সিরাতুল মুস্তাকিমের অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো পথ। জান্নাতে যাওয়ার পথ অনেকগুলো। জান্নাতে যাওয়ার পথটা একটা, যেটা কোরআন বাতলে দিয়েছেন। কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা সকলে আল্লাহর ধৈর্যকে মানে অর্থাৎ আল্লাহর কোরআনকে সকলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। তাহলে আমাদের আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, আমাদের মধ্যে এত দলাদলি কেন? আমাদের মুসলিমদের মধ্যে এত দলাদলি কেন? আমাদের মুসলিমদের মধ্যে এত দলাদলির একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের জাতিকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছি। অথচ বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূলের শেষ জীবনের যেই শেষ ভাষণ, সেই শেষ ভাষণে বলে দিয়ে গিয়েছেন যে তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। কথা মনে বোঝেন? বুঝতে কষ্ট হইতেছে নাকি?
আল্লাহ রাসূল শেষ ভাষণে কি বলে গিয়েছেন যে তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। কিন্তু আমরা আমাদের জাতিকে কোরআন থেকে দূরে রাখতেছি, কোরআন পড়তে দিচ্ছি না, কোরআন পড়তে দিতে চাই না। কারণ কি, যদি কোরআন পড়তে দিতে চাই, যদি তারা পড়তে গিয়ে কোরআনের জ্ঞান জেনে যায়, কোরআন তো সহজ সরলভাবে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সূরাতুল কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, কোরআনকে তো আমি সহজভাবে নাযিল করেছি লিযিকরি, উপদেশের জন্য। আল্লাহ কিভাবে নাযিল করছেন? সহজভাবে। কিন্তু আমরা কি বলি? কোরআন অনেক কঠিন, বলি না? অনেক মানুষকেই বলতে শোনা যায় যে কোরআন অনেক কঠিন, কোরআন পড়া যায় না, কোরআন পড়তে পারি না, এমনটা বলতে শোনা যায় না, যায় কি যায় না আমাদের সমাজে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তার উল্টা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে সহজ করে নাযিল করেছি উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কি কোনো চিন্তাশীল ব্যক্তি নাই যে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ বললেন চিন্তাশীল ব্যক্তি নাই যে উপদেশ গ্রহণ করবে। কোরআন সহজ করে নাযিল করেছি, কিন্তু আমাদের সমাজে কোরআন জিকিরের মশগুল করতে দেখা যায়, হালকায় জিকির করতে দেখা যায়, কিন্তু কোরআন তালিম দিতে দেখা যায় না। এটা একটা আফসোসের বিষয়, এটা পরিতাপের বিষয়, বর্জনীয় বিষয়। জিকির খারাপ জিনিস আমি সেটা বলতেছি না, কোরআনের তালিম করা, কোরআনের দার্স দেওয়া এটা বেশি প্রয়োজন। কারণ আমি যে মুসলিম, আমরা এখন বর্তমানে এমন মুসলিম হয়েছি যে नाम के वास्ते मुसलमान रह गया है मैं, लेकिन इस्लामियत मेरे दिल में कुछ नहीं है। যে আমি শুধু নাম কে वास्ते নামের মুসলমান রয়ে গিয়েছি, ইসলামের যে মুসলমানিত্ব আমার দিলের মধ্যে কিছুই বাকি নাই। যদি আমি নাম কে वास्ते মুসলমান হইতাম, আমি যদি পরিপূর্ণ মুসলমান হইতাম, মুসলিমে কামেল হইতাম, তাহলে ইসলামের বিধান আমার সামনে লঙ্ঘিত হচ্ছে, আমার সম্মুখে ইসলামের বিধান লঙ্ঘিত হচ্ছে, কিন্তু আমি মুসলমান হিসেবে কিছুই বলতে পারি বলার সাহস রাখি না। কেন সাহস রাখি না? যদি বলি তাহলে তো আমারও জিয়ারত কবুল হতে পারে, মায়ের খেতে হবে, ভয়। হ্যাঁ, এটা অবশ্য সত্য কথা যে এক শ্রেণীর মানুষ বিজয় হওয়ার পরে আসবে। এটা কোন থেকে পাইলাম? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন হুদাইবিয়ার সন্ধি শেষ হয়েছে, ফাতহুল মক্কা হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা সূরা নাযিল হয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর, সাহায্যের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন তোমাদের কাছে আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে, তখন তোমরা দেখবা যে আল্লাহর পথে, আল্লাহর দলে মানুষ দলে 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 প্রবেশ করতেছে। এমন সময় হে নবী, এমন সময় আপনি কি করেন? তাদের সকলকে ছেড়ে না দিয়ে, আল্লাহর ইবাদত বাদ না দিয়ে, বরং আপনি তাওবা ইস্তিগফার বাড়াই করেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন, আপনার রবের প্রশংসা করুন এবং বেশি বেশি ইস্তিগফার। এটা তো আল্লাহ বলে দিয়েছেন। তাহলে দেখেন, যখন মক্কা বিজয় হয়, ফাতহুল মক্কা হয়েছিল, মাত্র 8,000 থেকে 10,000 সাহাবী নিয়ে। মক্কা বিজয়ের 1.5 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদা বা বিদায় হজ পালন করতে মক্কায় এসেছেন। এই 1.5 বছরে 10,000 থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সংখ্যা বেড়ে 1.5 লক্ষাধিক পার হয়ে গিয়েছে। তাহলে বিজয় আসার পরে, ফুতুহাত আসার পরে কি মানুষ সংখ্যা ইসলামের দিকে বেশি আকৃষ্ট হবে? এটা স্বাভাবিক। প্রত্যেকটা জিনিসেরই একটা তৃতীয় পক্ষ থাকে। যারা বিজয়ের পথে বিজয় হওয়ার পরে তারা নিরপেক্ষ মানুষ হয়, তারা চিন্তা করে যে যারা বিজয় করলো তাদের সাথে আছে না? আমাদের সমাজে, প্রত্যেকটা সমাজে কিন্তু এরকম থাকে যে একটা নির্ভর যারা একটা মানুষ থাকে, যারা কোনো দলে থাকে না, যারা বিজয় হয় তারা সেই দলে চলে। ওই সময়ও এমন একটা লোক, এমন কিছু একাধিক লোক ছিল যারা নেতৃস্থানীয় লোকদের ভয়ে কথা বলতে পারতো না। কিন্তু যখন বিজয় হয়ে গিয়েছে, মক্কা বিজয় হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা মিলে একটা রাষ্ট্র কায়েম করে ফেলেছেন, ইসলাম বিজয় হয়ে গিয়েছে, এমন মুহূর্তে দলে দলে ইসলামের পক্ষে মানুষ আসবে, এটাই স্বাভাবিক ছিল এবং এমনটা হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই ঘোষণা দিয়েছিলেন।
আমাদেরও এখান থেকে শিক্ষা নিতে হবে যে ইসলাম আমাদের এমন একটা জীবন বিধান দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমাদের জন্য ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, যে ইসলাম আমাদের জীবনের পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। এই পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে পর্দা কি আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, পরের হক হকগুলি বাদ এগুলো আছে। এটা পরিপূর্ণ জীবন বিধানের বাহিরে পড়ে নাকি? সুদ, ঘুষ, মানুষ ঠকানো, অত্যাচার, এগুলো ইসলামের পরিপূর্ণ বিধানের বাহিরে না মধ্যে? হ্যাঁ, এগুলো পরিপূর্ণ ইসলামের যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এগুলো এর মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস 109 নম্বর সম্ভব, যে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন বাইনাহুমা মুশতাবিহাত। যে হালাল যেটা সেটাও স্পষ্ট, আর হারাম যেটা সেটাও স্পষ্ট। এর মাঝামাঝি যেটা আছে সেটা সন্দেহযুক্ত। তার মানে আমাদের কিন্তু হারাম এমনিতেই ছেড়ে দিতে হবে। যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই তাহলে মুশতাবিহাত সন্দেহযুক্তকেও ছেড়ে দিতে হবে। এখন আমরা হারামটা কিভাবে বুঝবো? আমি তো শরীয়তের সমস্ত মাসালা জানি না, আছে না? অনেক আছে না শরীয়তের সমস্ত মাসালা জানে না, কিন্তু হারাম বোঝার জন্য শরীয়তের মাসালার কাছে পরে যাবেন, আগে নিজের বিবেকের কাছে যাবেন। বিবেকহীন তো এখানে কেউ নেই, আছেন? সবাই কিন্তু বিবেকবান, তাই না? বিবেকের কাছে আগে যাবেন, দেখবেন যে যেটা ইসলামে হারাম বিধান, ওটা আপনার ওই কাজটা করতে গেলে আপনার বিবেক আপনাকে অটোমেটিকলি বাধা দেয়। যেমন মনে করেন নেশা করা, এটা হারাম না হালাল? হারাম না? কিন্তু আপনি যদি নেশা করেনও, কিন্তু করতে যখন যান আপনার বিবেক আপনাকে বাধা দেয় কিনা যে আসলে কাজটা ঠিক না? হ্যাঁ, পরের হক নষ্ট করা এটা হারাম না হালাল? হারাম। কিন্তু যখন করতে যান, আপনি করেন সেটা বিষয় না, কিন্তু যখন করতে যান আপনার বিবেক আপনাকে বাধা দেয় কিনা? দেয়। তারপরেও করেন সেটা আলাদা বিষয়, কিন্তু বাধা দেয়। আর যেটা হালাল, যেমন নামাজ পড়া, হালাল না হারাম? হারাম। অন্যের উপকার করা হালাল না হারাম? হালাল। তাই এই সমস্ত যে হালাল কাজগুলো আছে, এইগুলো করতে গেলে আপনার মন কিন্তু উৎফুল্ল একটা ভাব আসে, একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে। এই জন্যই আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আল হালাল বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল যেটা সেটাও স্পষ্ট, হারাম যেটা সেটাও স্পষ্ট, মাঝখানে যেটা আছে সেটা সন্দেহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেভাবে ইসলামকে রেখে গিয়েছেন, ঠিক সেভাবেই আমাদেরকে ইসলাম পালন করতে হবে। ইসলাম কার্ড সার্ট দিয়ে পালন করার কোনো ব্যবস্থা, কোনো সিস্টেম নাই, আছে? ইসলাম থেকে এখন যদি জিহাদের সংখ্যাটা বাদ দিয়ে দিতে চান, সম্ভব? জিহাদ ফরজ কে করেছেন? আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। কিভাবে করেছেন? নামাজের কথা কোরআনে মাত্র আসছে কতবার? 82 বার। কার সাথে যোগ? মাত্র 82 বার। কিন্তু জিহাদের কথা ব্যবহার আছে জানেন? 400 বার। জিহাদের কথা কয়বার আসছে? 400 বার। কয়বার বেশি? 4 গুণেরও বেশি না? 5040, 5 গুণ বেশি, 5 গুণ বেশি বলছে। তারপরেও জিহাদকে আমরা একটু পাশ কাটাই নিতে চাই। কারণ কি? রক্ত যাবে, ওখানে প্রাণ যাওয়ার হুমকি আছে। এই যে নামাজ ফরজ, হ্যাঁ, এখানে তবে একটা কথা আছে। আমি এখন বললাম জিহাদ ফরজ, আপনি এখন এই জুমার মসজিদ থেকে বেরোয় গিয়ে তরবারি দৌড় দিবেন, এটা কিন্তু না। জিহাদ করার জন্য আমিরের প্রয়োজন, আমিরের আদেশ প্রয়োজন। ইসলামের নেতৃত্ব যে দিবে একদল সিপাহ সালার সৈন্যবাহিনীর প্রয়োজন। এখন আপনি আমি ইসলামে জিহাদ ফরজ, ঠিক আছে, এখন আপনি আমি একজনের আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, বাস আমি তরবারি নিয়ে দৌড় দিলাম, তাহলে আমার জীবন চলে যাবে। আমার জীবনই যদি চলে যায় তাহলে ইসলামের এটা তো একটা ক্ষতি হয়ে যাবে। এই জন্য বুঝতে হবে ইসলাম কখনো আবেগ দিয়ে চলে না। এই জন্য দেখবে যে ইসলামে কোথাও মনের উপর প্রভাব করার চিন্তা করে নাই, আবেগের উপর ইসলাম কখনো বলে নাই যে বাস আইসা হাত পা ধরে কান্না রয়েছি সকালবেলা সে মুসলমান হয়েছে, এমনটা কিন্তু ইসলাম করে নাই। কোরআন ব্যাপক জায়গায় বলেছেন আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আফালা তাসমাউন, তোমরা কি শোনো না? এভাবে কোরআন আয়াত আছে না? আয়াতের শেষে কিভাবে ইঙ্গিত করছে না রব্বুল আলামিন? তো কোরআন কোন দিকে বলতে চায়? কোরআন আমাকে বুঝাইতে চায় আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, যে তোমাদের কি হলো, তোমরা কি কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন তোমাদেরকে গবেষণা করতে বলেছে, কোরআন তোমাদেরকে চিন্তা করতে বলেছে। কোরআন তো আমাকে আবেগ দিয়ে মুসলমান হতে বলে নাই, আমাকে তো চিন্তা ভাবনা করে তারপর মুসলিমে কামেল হতে বলেছে। কিন্তু আমরা এখন বিষয় দিতে চেষ্টা করব, কিন্তু আমরা এখন বর্তমানে যে মুসলমান হচ্ছি, আমরা কিন্তু
পারিবারিক সূত্রে মুসলমান, যাকে বলে পৈতৃক সূত্রে মুসলমান। আমার বাবা মুসলিম ছিল, দাদা মুসলিম ছিল, আমিও মুসলমান, হ্যাঁ নাকি? আমরা হচ্ছি পৈতৃক সূত্রে মুসলমান। এই জন্য মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। আমি যদিও আপনাদের অনেকের ছেলের বয়সী, অনেকের নাতির বয়সী, কথাগুলো একটু অন্যদিকে যাচ্ছে, অনেকে আমাদের চিনেও, তারা একটু হয়তো অন্যদিকে নিতে পারে, কিন্তু কথাগুলো মিলিয়ে দেখেন, আমি কথাগুলো আবেগ থেকে বলতেছি না, আমি আমার স্থান থেকে বলতেছি যে আমরা বর্তমান সময় যে মুসলমান সকল আছি, আমাদের মুসলমানিত্ব নাই, কিন্তু মুসলমান আছে। ইসলামের যে সমস্ত কাজগুলো আমাদের জন্য ফরজ, আমরা ফরজগুলো আদায় করি না, কিন্তু নফল লইয়া খুব মারা। এই কিছুদিন আগে একটা জায়গায় বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা মিলাদুন নবী পালন করি কিনা? হ্যাঁ, খুব জোর দিয়া করি না? একদিক খিচুড়ি পাক করেও করি, কেউ জিলাপি এনেও করি। কিন্তু দেখেন, ওই যেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, ঠিক তার 63 বছর পরে ওই দিনই আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। এখন প্রথম যদি আনন্দ হয়, পরে যদি বেদনা হয়, মানুষকে হাসায় বেশি না কাঁদায় বেশি? বুঝেন নাই? যেমন মনে করেন আজকে আপনার একটা সন্তান হয়েছে, এর ঠিক 1 বছর পরে বা 2 বছর পরে বা 5 বছর পরে সেম ওই দিনেই আপনার ওই সন্তানটা মারা গেছে। তাহলে ওই দিন কি আপনি সন্তানের জন্মবার্ষিকী পালন করবেন না মৃত্যুবার্ষিকী পালন করবেন? আমাকে একটু বুঝিয়ে বলেন। অবশ্যই মৃত্যুবার্ষিকী পালন করবেন না? তাহলে যেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, ঠিক 63 বছর পরে ওই দিন ইন্তেকাল করলেন, তাহলে আমরা কেন জন্মদিন পালন করি, মৃত্যুবার্ষিকী কেন পালন করি? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দোজাহানের বাদশা, যাকে হারাই আমরা এতিম উম্মত হয়েছি, 2 মিনিটের মধ্যে শেষ করছি, যাকে হারাই আমরা এতিম উম্মত হয়েছি, তাকে হারানোর বেদনা আমাকে বেশি কাঁদাবে, নাকি তাকে তিনি পৃথিবীতে এসেছিলেন সেই আনন্দ আমাকে বেশি হাসাবে? অবশ্যই আমাকে কাঁদানো উচিত। অবশ্যই আমার রোজা রেখে ঈদে মিলাদুন নবী পালন করা উচিত। আর এটা ঈদ মানে তো আনন্দ, নবীজির জন্মের আনন্দ আমরা কীভাবে পালন করব? যেই দিন তিনি ইন্তেকাল করলেন সেই দিন একটু আবেগ নয়, একটু বিবেক খাটান, বিবেক দিয়ে চিন্তা করুন, দেখবেন যে সমাধান আপনিও দিতে পারেন। এর জন্য বড় মুফতির কাছে যাওয়া কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যা কিছু বললাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আর যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সমালোচনা না করে ছোট মানুষ হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সালাম করেন নাই, কালো জমা আদায় করেন।